থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে অবাধ্য ব্যক্তিকে বাধ্য করা। অবাধ্য ব্যক্তির ভিতরে এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই প্রশ্নর বেড়াজালটা আপনাদেরকে আমি প্রথমেই খোলাসা করে দিচ্ছি যে এটা কি ছেলের উপরে কাজ করবে, মেয়ের উপরে কাজ করবে, অর্থাৎ স্বামীর উপরে কাজ করবে, স্ত্রীর উপরে কাজ করবে, প্রেমিকার উপরে কাজ করবে, প্রেমিকের উপরে কাজ করবে, এরকম রহ রহ প্রশ্ন আপনাদের মুখরঞ্জিত হাজারো প্রশ্নর সম্মুখীন আমাকে হতে হয়। তো এই প্রশ্নগুলো যেন আপনারা করতে না পারেন এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই খোলাসা করে দিচ্ছি। অবাধ্য বলতে যে ব্যক্তি আপনার কথা শোনে না, আপনাকে মানে না, আপনার কথা মতো চলে না, আপনাকে প্রাধান্য দেয় না, যে ব্যক্তিকে আপনি নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারছেন না, এই ব্যক্তিটাই হচ্ছে অবাধ্য। সে যেই হোক, সে যেই হোক তাকে আপনি এই পবিত্র কালামুল্লাহ শরীফের এই পবিত্র কালাম দিয়ে আপনি তাকে বশীকরণ করতে পারবেন, বাধ্য করে নিতে পারবেন, আপনার কথা মতো তাকে আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এই আয়াতটুকু ছোট্ট এই আয়াতটুকু যদি আপনি পড়েন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনি সেই ব্যক্তিকে খুব সহজেই আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন। এখানে আয়াত শরীফ বাংলা এবং আরবি দুটোই কিন্তু রয়েছে। ঠিক আছে? মাত্র সোয়া লাইনের একটি আয়াত। ঠিক আছে? এখানে কিন্তু বাংলাতে লেখা আছে এবং আরবিতে লেখা আছে। যারা আরবি পড়তে পারে তাদের জন্য একটু সহি হয় ভাষাগুলো। কারণ বাংলাতেও এই, এই সমস্ত বাংলা আবার মানে প্রকৃত পক্ষে অনেক ভাষা আরবি ভাষাগুলোকে সহি করতে পারে না। ঠিক আছে? তো যাই হোক, আমরা যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ, আমরা বাংলাটাকে অনেকে প্রাধান্য দেই বা পছন্দ করে থাকি। কিন্তু যারা কোরআন পড়তে পারেন, কোরআন মাজিদ যারা পড়তে পারেন তাদের জন্য পবিত্র কোরআনের যে আরবিতে লেখা সেটা আপনারা পড়বেন। এটা একটা আয়াতের একটা অংশ। এখন এই আয়াত বিশিষ্ট এই আমলটা আপনারা অবাধ্য ব্যক্তিকে বাধ্য করার জন্য কিন্তু এটা করতে পারবেন। তো এর নিয়মটা কি? কিভাবে আপনারা এই আমলটা করলে সহি নিয়মে এই আমলটা আপনার কার্যকারী হবে? তো আসেন আপনাদেরকে আমি নিয়মটা বলে দেই। কিভাবে এই আমলটা আপনারা করবেন। ঠিক আছে? সঠিক নিয়মটা যদি আপনারা মেনে চলেন তাহলে খুব সহজেই আপনি অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটা করার জন্য যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে মেন। এই আয়াতটুকু আপনাকে রবিবার থেকে শুরু করতে হবে। রবিবার। এখন রবিবার থেকে শুরু করে এই আমলটা যদি আপনি ২১ দিন পর্যন্ত চালিয়ে যান, ইশারের নামাজ পর এই আমলটা আপনাকে করতে হবে। কতবার পড়বেন? এই আয়াতটা আপনাকে ৫০৫ বার পড়তে হবে। এই আমলটা যদি করতে পারেন, ৫০৫ বার যদি পড়তে পারেন ২১ দিন, টানা ২১ দিন। এটা সাধারণ মানুষের জন্য। কিন্তু যারা কাজকর্ম করেন বা এই লাইনে যারা আছেন তাদের জন্য এই সময়টা লাগে না। ৫ দিন ৭ দিনের ভিতরে হয়ে যায়, ৩ দিনের ভিতরে হয়ে যায়। তো যারা সাধারণ মানুষ তাদের জন্য একটু সময়টা বেশি লাগতে পারে। তো যাই হোক, ঈশার নামাজ পর আপনারা এই আয়াতটুকু মুখস্থ করে নিবেন এবং এই আয়াতটুকু আপনারা একটানা ৫০৫ বার পাঠ করবেন এই আয়াতটা। যদি করতে পারেন তাহলে আল্লাহর রহমতে যে ব্যক্তির নাম উচ্চারণ করবেন, যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, তার নাম, তার বাবার নাম বলবেন। যদি মেয়ে হয় তার নাম, তার মায়ের নাম। যে অমুকের কন্যা অমুককে আমার বাধ্য করে দাও হে রব্বুল আলামিন। তোমার পবিত্র কালামুল্লাহর বরকতে অমুক ব্যক্তিকে আমার বাধ্য করে দাও। ঠিক আছে? এইভাবে বলবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।
ভালো থাকুন, সুস্থ থাকুন।